আমরা যারা পানি খাওয়া নিয়ে অনেক বেশি কনসার্ন যে আমার হাইট তো অনেক ভালো, ডায়েটিশিয়ানও হয়তো বা বলেছে, তারপরে কিন্তু ডায়েটিশিয়ানকে আসলে দেখাননি যে কত পানি রিকোয়ারমেন্ট আপনার আছে। আমার 4-5 লিটার খাইতে হবে পানি, না হলে তো আমি আসলে ডিহাইড্রেটেড হয়ে যাব। এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকে একটা বিরাট ভুল হয়, সেটি হলো ইফতারি থেকে শুরু করি যে আমরা পানি খাওয়া, একদম সেহরি পর্যন্ত কয় লিটার পানি খেয়ে ফেলতেছেন এটি আসলে দেখছেন না। এটি আসলে খুব জরুরি না। আমাদের সারাদিনে আপনার ডায়েটিশিয়ান বা ডক্টর যদি কখনো বলে থাকে যে আপনার এই পরিমাণ কনজিউম করতে হবে পানি, তাহলে ওই পানিটাকে আপনি ডিভাইড করে করে নেন। আমরা মনে করি অনেক সময় প্লেন ওয়াটার খাইনি, তাহলে আমার মনে হয় পানি খাওয়া হয়নি। অনেক সময় আমাদের এই পানিটা দেখা যায় যে এক্সট্রাভাবে যদি আমরা নেই, কিডনিতে একটা বিরাট বড় একটা ঝামেলা তৈরি করে দেয়। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আপনি কতটুকু জুস খাচ্ছেন সেটিও কিন্তু আপনার ফ্লুইডের ভিতরে পড়ছে। ধরেন আপনি 3 লিটার পানি খাবেন, তো 3 লিটার ভিতরে আপনি যদি 2 গ্লাস পানি খান, তার মানে 250 করে আপনার 500 ml পানি কিন্তু আপনার অলরেডি শেষ। আর যদি আপনি জুস নিয়ে আসেন 3 রকম, তাহলে 250 করেও যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনি চিন্তা করেন কতগুলো ফ্লুইড আপনার বডিতে চলে গেল, তাই না? তো 500 ml করে যদি আপনি জুস বা ডাবের পানি এগুলো সব নিয়ে রাখেন, সারা সন্ধ্যায় কিন্তু আপনি একবারে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করে ফেলেছেন, যেটি আপনার কিডনির জন্য খুবই খারাপ কাজ। আপনি যেটা করতে পারেন যে আপনি ইফতারি থেকে 2 গ্লাস পানি নেন, তারপরে একটু বিরতি নেন, বিরতি নিয়ে নামাজ পড়েন, নামাজ পড়ে আবার 2 গ্লাস পানি নেন, একসাথে না নিয়ে একটু ডিভাইড করে নেবেন। যেরকম আপনি জুস নিতে পারেন, স্যুপ নিতে পারেন, এই জুস আর স্যুপের ভিতরে একটু ডিভাইড করে নেবেন, একটু সময়টাকে গ্যাপ রাখবেন, তাহলে আপনি শরীরটাকে একটু ভালো রাখতে পারবেন। আর ঘুমানোর ঠিক আগ মুহূর্তে পানিটা না খেয়ে সেখানেও আধা ঘন্টা একটু গ্যাপ রাখেন। ডিনারের আগে বা ডিনারের পরে আপনি পানি নেন, কিন্তু সেই পানিটাও কিন্তু আপনার ওই যে সারাদিনের যে পানি ছিল তার সাথে ডিভাইড করতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা আমি সবসময় বলি যে সেহরি জাস্ট কিছুক্ষণ বাকি, এই লাফালাফি করে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা পানি খাওয়ার চেষ্টা করি। পানি কখন খাবেন, ভাত কখন খাবেন, আর আপনি আপনার কাজটা মানে ওয়াশরুমে যাওয়া, ফ্রেশ হওয়া কখন, সেটাই বা কি কখন করবেন। তো আমার সাজেশন থাকে সবসময় যে একটু সময় নিয়ে সেহরিতে উঠবেন। আপনি সেহরিতে উঠার পরে আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খান, তাহলে কিন্তু আপনার অলরেডি 250 ml এর ভিতরে আপনার কিন্তু 250 ml পানি চলে গেল, হ্যাঁ, আপনার 500 ml এর ভিতরে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি অল্প অল্প করে পানি নেন, তারপরে আপনি সেহরির জন্য আপনি খাওয়া দাওয়া খেলেন, খাওয়ার পরে আবার একটু সময় পেলেন, আপনি পানি খেলেন, জাস্ট 15 মিনিট গ্যাপ নেন, 15 মিনিট বা 10 মিনিট গ্যাপ নেন, তারপরে আবার 1 গ্লাস করে 2বার বা 3বার পানি খান, তাতেই চলবে। ওই একবারে আপনি যদি 7-8 গ্লাস একবারই খেতে চান, সেটা কিন্তু আপনার বডিতে থাকবে না, ইউরিনেশনের মধ্যে বের হয়ে যাবে, বাট কিডনিকে কাজ করতে হবে অনেক বেশি। এই কিডনি তো আপনাকে আর সাপোর্ট করবে না, পরবর্তীতে কিডনির সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ আপনি রোজায় ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে রোগীর কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, এই বিষয় নিয়ে। তো যাদের বিভিন্ন ধরনের রোগ থাকে, তার ভিতরে প্রথমেই আমাদের মাথায় আসে যে ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস থাকে, রোজা কি রাখতে পারবেন কি না, এই বিষয়ে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। যে ডক্টরের কাছ থেকে একটু শুনে নিতে হবে যে আপনার ইনসুলিনের ডোজ বা মেডিকেশনের যে ডোজটা ছিল সেটি কখন কিভাবে নেবেন সেটি। কারণ আপনি যতই খাবারের তালিকা ঠিক রাখেন না কেন, যদি মেডিকেশন ভুল হয়, তাহলে কিন্তু আপনার যে ভালো থাকাটা সেটি কিন্তু অনেকটা দূরে সরে যাবে। এবার আসেন, যদি ডায়াবেটিসের পেশেন্টরা যদি খাবারের তালিকায় আপনি যদি সুগার না রাখেন, সেটি অনেক ভালো। কারণ অনেকেই চিন্তা করে সারাদিন তো রোজা রেখেছি, একটু চিনি খেলে কি হয়। আসলে কিন্তু একটু চিনি আমরা কেউই খাই না। চিনি জাতীয় খাবারগুলো তো খাচ্ছি, সরাসরি চিনিটাও কিন্তু খেয়ে নিচ্ছেন। দেখা যায় যে লেবুর শরবত করছেন, তার সাথে চিনি দিচ্ছেন, বা একটা যে কোনো জুস করছেন, তার সাথে চিনি দিচ্ছেন, যেটি আসলে খুব জরুরি না। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, আপনি ফ্রুট জুস খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার ভিতরে এক্সট্রা সুগারটা না দেওয়া ভালো। আপনি খাবারে রাখতে পারেন মুড়ি, ছোলা, এটি কিন্তু আপনি একটু সেদ্ধ করে নিয়ে যদি নেন, তাহলে কিন্তু অনেক ভালো। তাছাড়া মিক্সড ফ্রুটসের কথা তো বললামই, একটা স্যুপ রাখতে পারেন, সেটি কিন্তু শরীরের জন্য অনেক বেশি ফ্লুইড যথেষ্ট দিবে এবং আপনার এনার্জিও দিবে ইনশাল্লাহ। এবার আসেন, যাদের কিডনি পেশেন্ট, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই চিন্তা করে যে আমার কিডনির সমস্যা নিয়ে তো অনেক কিছু ভাবলাম, অনেক দেখলাম, কি খাবো না, কি খাবো না আর কি খাবো, এটি নিয়ে ভাবতে ভাবতে দেখা যায় অনেক বেশি কিছু খেয়ে ফেলে। বাসায় সবাই ছোলা মুড়ি খাচ্ছে, একটু খাই, কিছু হবে না। এই একটু একটু করে কিন্তু আমাদের প্রোটিনের যে আমাদের কনজিউম করার কথা, সেই প্রোটিন কিন্তু বেশি নিয়ে ফেলছি। হয়তো সেহরিতে আপনি একটা ডিমের সাদা অংশ নিয়েছেন, আবার একটা মুরগির মাংসও খেয়েছেন, আবার ইফতারিতেও আপনি ভাবলেন যে আচ্ছা তখন তো সারাদিন দুপুরে খাইনি, তাহলে আমি একটু ছোলা মাখানো খাই, অল্পই তো খাবো, বেশি খাবো না। দেখেন, প্রোটিনটা নিয়ে আমাদের যত চিন্তা, আমরা যদি প্রোটিনটাকে মিনিমাইজ করতে চাই, 30 গ্রাম হোক, 40 গ্রাম হোক, সারাদিন
সারাদিনে আপনার যা এসেনশিয়াল সেটি যদি আপনি মিনিমাইজ করতে চান, তাহলে কিন্তু সারাদিনের সোর্সের ভিতরে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে বেসনে ভাজা যেই খাবারগুলো আছে সেগুলোও কিন্তু প্রোটিনের একটা ভালো সোর্স। সো এই ধরনের খাবারগুলো আপনাকে খাদ্য তালিকা থেকে কিডনি রোগী হলে বাদ দিতে হবে। আর যারা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভুগছেন, ইভেন দো ফ্যাটি লিভার যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সুগার তো বন্ধই, তার সাথে ভাজা পোড়া খাবারগুলো একেবারেই নো। সেক্ষেত্রে রাতে আমরা যেই ডিনারটাই করব সেই ডিনারটা হতে পারে ইফতারিতে, অথবা ইফতারিতে আপনি চলে আসতে পারেন একটু দই চিরা কলা, এটা কিন্তু খুব হেলদি। আর চিরা যদি ভালো না লাগে ওটসও নিতে পারেন, এটিও আপনার জন্য খুব ভালো কাজ করবে। ধন্যবাদ।